হায়রে বাঙালি, আমরা জাতি হিসাবে নিকৃষ্ট। না হলে কিভাবে আমরা আমার দেশের ক্রিকেট টিমকে নিয়ে এভাবে সমালোচনা করি, এভাবে রোস্টিং করি, এভাবে গালমন্দ করে ভিডিও বানাই? অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ওরা তো ছোট দলের সাথে হারে, ওরা কি হারে না? অবশ্যই হারে। খেলায় হার জিত থাকবে, আজকে জিতবে কালকে হারবে, এটাই তো খেলা। হ্যাঁ, আমি তো আজ পর্যন্ত কখনো দেখলাম না অস্ট্রেলিয়ান কোনো সাপোর্টার ওদের দেশের টিমকে নিয়ে রোস্ট করে, বা নিউজিল্যান্ডের কোনো সাপোর্টার ওদের দেশের প্লেয়ারদেরকে নিয়ে গালাগালি করে ভিডিও বানায়। শুধু আমরাই বানাই, আমরা বাঙালি জাতি আমরাই বানাই। আর আপনি দেশপ্রেমের কথা বলতেছেন, দেশপ্রেম কাকে বলে? সাকিব আল হাসানের মতো প্লেয়ার, হ্যাঁ, সে বাংলাদেশের সেরা 4-5 জন ধনীর মধ্যে একজন। সে যদি 3-4 লাখ 5 লাখ টাকা স্যালারিতে বা এই বেতনে বিসিবিতে ক্রিকেট না খেলে তার কি বা যাবে আর আসবে? তারপর আমাদের মুস্তাফিজুর রহমান আইপিএল এত ভালো একটা ফর্মে ছিল, সেরা উইকেট টেকিং এর নাম্বারে ও ছিল, 1 নম্বরে ছিল। ওইখান থেকে সে দেশের টানে বাংলাদেশে চলে আসছে, এটা কেমন দেশপ্রেম? আর তাসকিন আহমেদ, সে লাস্ট ইয়ার আইপিএল এ চান্স পাওয়া সত্ত্বেও দেশের জন্য সে আইপিএল খেলতে যায়নি। তো এগুলোকে বলে দেশপ্রেম? আমরা বাসায় বসে বসে শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখি আর দেশপ্রেমের কথা বলি? জীবনটা তো সহজ না, মাঠে গিয়ে আপনি দেখেন তখন বুঝবেন। ইচ্ছা করে কেউ হারে না, ওরা দেশের জন্য খেলতে গেছে। ওরা কি চাইবে যে ওরা ইচ্ছা করে খারাপ খেলে আপনারা আমার কাছে গালি খাক? গালি শুনুক, আর গালি খাবে কেন? ভাই ওরা তো খেলতে গেছে, ওরা তো কেউ ইচ্ছা করে হারবে না, খেলার জন্যই গেছে। ওরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য গেছে। আমার দিন শেষে একটাই কথা, ওরা ভালো খেলুক খারাপ খেলুক, ওরা তো আমাদের দেশ, আমাদের প্লেয়ার, আমাদের টিম। আমরা ওদেরকে সবসময় সাপোর্ট করবো। আজকে খারাপ খেলতেছে, কালকে ভালো খেলবে ইনশাল্লাহ। আমরা তাদের সাপোর্টে, আমরা তাদের পক্ষে সবসময় থাকবো, যাতে তারা তাদের খেলায় আরো বেশি উন্নতি করতে পারে। সবাই তাদেরকে সাপোর্ট করবেন। আর আমার কথাগুলো কেউ পার্সোনালি নেবেন না, আমি যতটুকু আমার মাথায় আসছে আমি ততটুকুই বলছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য সরি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।